এইভাবে চকলেট কেক বানিয়ে খেলে আগের যত ধরনের চকলেট কেক আপনি খেয়েছেন সব টেস্ট ভুলে যাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি। আজকে আপনাদের সাথে শেয়ার করব 3 পাউন্ড চকলেট কেকের রেসিপি। আর এই চকলেট কেকটা আমি একদমই সহজ উপায়ে দেখানোর চেষ্টা করেছি, তবে অনেক বেশি টেস্টি। আশা করি আপনি এতদিন যত ধরনের চকলেট কেক খেয়েছেন সবচেয়ে বেশি মজার হবে এই কেকটা। তো চলুন, এই প্রথমে একটা বাটিতে আমি মেপে নিয়েছি 3/4 কাপ ময়দা, অর্থাৎ আমাদের মেজারমেন্ট কাপের সেটে যে 1/4 কাপটা থাকে সেটা দিয়ে আমি 3বার ময়দা মেপে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু চকলেট কেকের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। আরও দিয়ে দিলাম 1 চা চামচ প্লাস হাফ চা চামচ বেকিং পাউডার, অর্থাৎ টোটাল 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আমি এখানে ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এখানে আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করেছি। তো সবগুলো উপকরণ একসাথে চামচের সাহায্যে একটু মিশিয়ে রাখছি। এখন আমি একটা মিক্সিং বোলে ভেঙে নিয়েছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 6টা ডিম, অর্থাৎ এখানে 3 পাউন্ড কেক হবে, তার জন্য আমি 6টা ডিম নিয়েছি। আর একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে কিছুক্ষণ বিট করে নিলাম। তারপর আমি এখানে চিনি মিশাবো। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি মেপে রেখেছি। তো চিনিটা একবারে দিয়ে দিব না, ধাপে ধাপে চিনিটা মিশাবো আর ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করতে থাকবো। এ পর্যায়ে বিটারের স্পিডটা আমি মিডিয়ামে রেখেছি। যখন চিনিটা দেয়া শেষ হয়ে যাবে তখন বিটারের স্পিডটা একদম হাই করে দিয়ে আমি বিট করে একদম পারফেক্ট একটা ফোম করে নিব। তো দেখুন ফোমটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন উঠিয়ে রাখা কুসুমগুলো দিয়ে দিচ্ছি এবং আরও দিয়ে দিতে হবে সয়াবিন তেল। এ পর্যায়ে আমি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করেছি। আরও দিয়ে দিয়েছি 1.5 চা চামচের মতো চকলেট ইমালশন। আপনাদের কাছে চকলেট ইমালশন না থাকলে কিন্তু চকলেট এসেন্স ব্যবহার করতে। এখন ইলেকট্রিক বিটারটার সাহায্যে আমি একদম লো স্পিডে একটু মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে বেশি করে মেশানো যাবে না, শুধুমাত্র হালকাভাবে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নেবেন। এখন এই বোলটা একটা সাইডে রেখে দিচ্ছি এবং একটা লিকুইড মিক্সার তৈরি করে নিব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 27 গ্রাম পরিমাণ ডার্ক চকলেট, আরও নিয়ে নিয়েছি 45 গ্রাম পরিমাণ লিকুইড দুধ। এখন নিয়ে নিব বাটার। এ পর্যায়ে আমি বাটার দিয়ে দিব প্রায় 12 গ্রাম পরিমাণ। তো সবগুলো উপকরণ আমি গরম পানির ভাপে একটু গলিয়ে নিয়েছি। তো ওই লিকুইড মিক্সারটা কিন্তু একদম ঠান্ডা করা যাবে না, হালকা কুসুম গরম থাকা অবস্থায় মিশাতে হবে। তাই আমি গরম পানির ভাপে দিয়ে মিশিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখন যেই শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেটা 2 থেকে 3 বারে আমি এই ডিমের মিশ্রণের সাথে আবারও মিশিয়ে দিব। এখানে ময়দাটা একবারে মিশাতে যাবেন না, ময়দাটা ধাপে ধাপে মেশানোর চেষ্টা করবেন, এতে করে ডিমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশবে এবং ফোমটাও নষ্ট হয়ে যাবে না। তো বলে রাখা ভালো, এই কেকটা কিন্তু একদম স্পঞ্জ কেক কিংবা একদম ময়েস্ট কেক হবে না, স্পঞ্জ এবং ময়েস্ট কেকের মাঝামাঝি একটা কেক হবে, তবে খেতে অসম্ভব মজার। যে লিকুইড মিক্সারটা আমরা তৈরি করে রেখেছিলাম এটা এখন এই মিশ্রণের সাথে দিয়ে দিব। এই মিশ্রণটা দেওয়ার কারণে কিন্তু এই কেকটা খেতে অসম্ভব মজার হয়। এখানে বাটার, চকলেট এবং দুধের একটা ফ্লেভার পাওয়া যাবে। তো এটা ঢেলে হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর কেকটা আমি বেক করব 10 ইঞ্চি সাইজের একটা মোল্ডে। তো যেহেতু 3 পাউন্ড কেকের ব্যাটার আছে এখানে, তো 10 ইঞ্চি সাইজের মোল্ডে আমি পুরো ব্যাটারটা দিয়ে দিব। আর কেকটাকে আমি ওভেনে বেক করব 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপর নিট প্রিহিটেড ওভেনে বেক করব আমি প্রায় 35 মিনিটের মতো। আপনারা চাইলে কিন্তু চুলাতেও বেক করতে পারেন, সেম প্রসেসে। তো কেকটাকে আমি ওভেন থেকে বের করে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কেকটা কত বেশি পারফেক্ট হয়েছে। আর এই কেকটা ছিল আমার অর্ডারের। তো অর্ডারের রেসিপিগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। একটু মনোযোগ দিয়ে রেসিপিগুলো দেখলে আর সেম এইভাবে ট্রাই করলে আপনারা কিন্তু একদম সুন্দর এবং পারফেক্ট কেক বানাতে পারবেন। তো কেকটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি আর টোটাল 3টা লেয়ার করব কেকটার। তো ছুরির সাহায্যে আমি কেকটাকে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা ধরার সাথে সাথেই ভেঙে যাচ্ছে, এত বেশি সফট হয়েছে। আর কি বলবো এই কেকটার টেস্ট, আমি বারবার বলছি এভাবে একবার কেক বানিয়ে খেয়ে দেখবেন কত বেশি মজার হয়। তো দেখুন ভেতরটাও দেখিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ কত বেশি সুন্দর হয়েছে। আর এই কেকটা অনেক বেশি লোভনীয়।
যেহেতু এটা অর্ডারে ছিল তো কাস্টমার আমাকে ডিজাইন সিলেক্ট করে দিয়েছিল, তো আমি সেই অনুযায়ী কেকটাকে ডেকোরেট করব। প্রথমে একটা লেয়ার দিয়ে দিয়েছি, আর এই কেকটাতে সুগার সিরাপ চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন, কারণ এই কেকটা এমনিতেই অনেক বেশি ময়েস্ট। তো আমি প্রথম লেয়ারটাতে সুগার সিরাপ দিচ্ছি না, চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি। আর এই চকলেট ক্রিম কিংবা ভ্যানিলা ক্রিম যে কোনো ধরনের ক্রিম কিন্তু আপনারা আমার রেসিপি দেখে বানাতে পারবেন। আমার চ্যানেলে অনেকগুলো ক্রিমের রেসিপি দেওয়া আছে একদমই পারফেক্ট, তো সেগুলো দেখতে পারেন চাইলে। তো একটা ক্রিমের লেয়ার দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব চকলেট গানাশ। এই চকলেট গানাশের রেসিপিও কিন্তু চ্যানেলে শেয়ার করা আছে। এই গানাশটা খেতেও অসম্ভব মজার হয়, আর চকলেট কেকে যদি এরকম গানাশ না দেন তাহলে কিন্তু চকলেট কেকটা খেতে বেশি ভালো লাগবে না। তো চেষ্টা করবেন সব ধরনের চকলেট কেকেই চকলেট গানাশ তৈরি করতে এবং দিতে কেকের মধ্যে। তো দ্বিতীয় লেয়ারটাও দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম, আর উপরে দিয়ে দিব চকলেট গানাশ। সেমভাবে আমি প্রতিটা লেয়ার কমপ্লিট করে নিব। তো একটু ক্রাম্প কোট করে ফ্রিজে রেখেছিলাম, আর এখন ফ্রিজ থেকে বের করে ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। তো প্যালেট নাইফের সাহায্যে এভাবে করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি চারপাশে। আপনারা চাইলে কিন্তু পাইপিং ব্যাগের সাহায্যেও ক্রিমটা দিয়ে দিতে পারেন, এতে করে আপনাদের ফিনিশিং আনতে একটু সহজ হবে। তো যতটুকু সম্ভব আমি প্যালেট নাইফের সাহায্যে ক্রিমগুলো সমান করে দিচ্ছি। তো উপরটা এত বেশি সমান করব না, কারণ উপরটাতে আমি চকলেট গানাশের একটা লেয়ার দিব, যার কারণে এবড়ো থেবড়ো থাকলেও বোঝা যাবে না। তো সাইডে আমি এভাবে চকলেট গানাশগুলো দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু চামচের সাহায্যেও দেওয়া যায়, তবে পাইপিং ব্যাগে নিয়ে দিলে এই সমানভাবে থাকে চারদিকে ছড়িয়ে এবং খুব সুন্দর লাগে দেখতে। এভাবে করে আমি ডিপিং করে দিচ্ছি গানাশ দিয়ে। আর পারফেক্ট গানাশ না হলে কিন্তু এই ডিপিংটা দেখতে সুন্দর দেখা যায় না, তো চেষ্টা করবেন একদম পারফেক্ট একটা গানাশ তৈরি করার। আমি এখন গানাশটা কেকের উপরেও দিয়ে দিচ্ছি। তো এই কেকটা এই চকলেট গানাশটার কারণে কিন্তু খেতে আরও বেশি মজার হবে। আর এই কেকের রিভিউটা ছিল অসম্ভব সুন্দর। যিনি এই কেকটা অর্ডার করেছিলেন উনি আমাকে এত সুন্দর একটা রিভিউ দিয়েছেন যেটা বলার বাহিরে। চকলেট গানাশটা আমি এভাবে প্যালেট নাইফের সাহায্যে একটু ছড়িয়ে দিলাম চারপাশে। তো সাইডটা একটু খালি খালি আছে, এতে করে কোনো সমস্যা হবে না, কারণ এখানে আমি ফুল তৈরি করে দিব। এ পর্যায়ে অবশ্যই একটু ফ্রিজে রাখবেন, এতে করে গানাশটা সেট হয়ে যাবে কেকের সাথে। এখন একটা 2D নজলের সাহায্যে আমি ফুলগুলো তৈরি করে দিব। আর আমার কাছে এই ডিজাইনটা অনেক বেশি ভালো লাগে, কেন জানি না। আমার এই ক্লায়েন্টও বারবার এই ডিজাইনের কেকই অর্ডার করেন। তো উনি যতবারই কেক নিয়েছেন প্রতিবারই এই ডিজাইনের কেকটাই নিয়েছেন। তো 2D নজলের সাহায্যে আমি চারপাশে ফুলগুলো করে নিয়েছি। এখন কেকের সাইডে এরকম কিছু বল টপার দিয়ে দিচ্ছি। এটা আসলে ওনার একদমই ব্যক্তিগত পছন্দ ছিল, বলেছিল যেন 3টা এরকম বল টপার দিয়ে দিই, তো আমিও দিয়ে দিলাম। আর উপরের ফুলগুলোতে দিয়ে দিচ্ছি কিছু গোল্ডেন কালার পার্ল। এই পার্লগুলো দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল কেকটা। তো এই কেকের ডিজাইনটা এবং কেকের রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই ছিল পুরো কেকের ডিজাইন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।